নিয়ামত যেন না হয় ম্লান, দোয়া তোমার প্রতি, দোয়া তোমার প্রতি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরেও কাছে, দেশেও প্রবাসে, যে যেখানেই রয়েছেন সকলকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান আমাদের নিরাপত্তা। ঘরে কিংবা বাইরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখানেই আমরা থাকি না কেন, আমরা সেফ জোনে থাকি কিংবা ডেঞ্জার জোনে থাকি, যে যেই জোনেই থাকি না কেন, সর্বদাই কিন্তু একটি কথা আমাদের মাথায় ঘুরপাক খায়, যা আমি কতটুকু সেফ অ্যান্ড সিকিউরড, আমি কতটুকু আমার নিজের জন্য, আমার পরিবারের জন্য নিরাপত্তা কায়েম করতে পেরেছি, কতটুকু আমি নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছি। একটা কিন্তু সংশয় থেকেই যায়। পরিবারকে ছেড়ে এসেছি ঘরে, সেই পরিবার এখন জানি না কতটুকু সেফ রয়েছে। আচ্ছা, আমি যেখানে যাচ্ছি সেখানে আমি জানি না কতটুকু আমি সেফ থাকব। অর্থাৎ এই সেফ অ্যান্ড সিকিউরড যে বিষয়টা রয়েছে, এটা নিয়ে কিন্তু সবসময় আমরা একটা সংশয়ের মধ্যে থাকি। হোক সেটা আমাদের শারীরিক অবস্থা, কিংবা আমাদের আর্থিক অবস্থা, কিংবা আমাদের ব্যবসা প্রতিষ্ঠান, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স, সব কিছুরই আমরা সর্বত্র সবসময় সব জায়গায় আমরা কিন্তু নিরাপত্তা চেয়ে থাকি, নিরাপত্তা নিশ্চিত করতে চাই। কিন্তু আমরা কতটুকু নিরাপদ রয়েছি, কিংবা কতটুকু নিজেকে নিরাপদ করতে পেরেছি, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। আজকে খুব চমকপ্রদ একটি বিষয় নিয়েছি। কি সেই বিষয় জানবো ইনশাআল্লাহ। চলুন প্রথমে দরুদে পাকের ফজিলত সম্পর্কে জেনে নিই। দরুদে পাকের অগণিত অসংখ্য ফজিলত রয়েছে। লর্ড অফ ব্লেসিংস রিসাইটিং দরুদে পাক upon beloved Prophet sallallahu alaihi wasallam. One of the benefit, one of the blessings of reciting দুরুদ, যেমনটি হাদিসে পাকে বর্ণিত রয়েছে, যে তোমাদের মধ্যে দুনিয়ায় যে আমার উপর অধিক হারে দরুদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন সে আমার সবচেয়ে নিকটবর্তী হবে। এখন আমরা তো ফুজুল কথা, অনর্থক কথা বলতে বলতে আমাদের দিন পার হয়ে যায়, দিন পার হয়ে যায়, সময় অতিবাহিত হয়ে যায়, কিন্তু আমাদের জবান কখনো ক্লান্ত হয় না। আহা, কি প্রয়োজন কি অপ্রয়োজন, কি জায়েজ কি না জায়েজ, কি হালাল কি হারাম, কোনো কিছুর তোয়াক্কা আমরা করি না, শুধু কথাই বলতে থাকি। আফসোস যদি তার পরিবর্তে আমাদের জিহবা দরুদে পাকে শিখতে হতো। 24 আওয়ার্স তো সম্ভব নয়, অন্তত যতটুকু জাগ্রত রয়েছি আমরা সারাদিন, যদি আমার প্রিয় নবীর ওপর আমরা দরুদে পাক পাঠ করতাম। অনেক সময় আমি বলে থাকি যে আপনি অসুস্থ, দরুদে পাক পাঠ করুন। আপনি ঋণগ্রস্ত, দরুদে পাক পাঠ করুন। আপনি মামলা মোকদ্দমার কারণে পেরেশান, দরুদে পাক পাঠ করুন। অবাধ্য সন্তানের কারণে পেরেশান, দরুদে পাক পাঠ করুন। আপনি নিঃসন্তান, দরুদে পাক পাঠ করুন। কবি কতই না উত্তম বলেছেন, হর দর্দ কি দওয়া হ্যায় সাল্লে আলা মুহাম্মদ। আমাদের এই কথা যত তাড়াতাড়ি আমাদের বুঝে চলে আসবে, ততই আমরা উপকৃত হব। এই যে হাদিসে মোবারকা আমরা শুনলাম, কসরতের সাথে, অ্যাবান্ডেন্টলি, আনলিমিটেডলি দরুদে পাক যে পাঠ করবে, সে আল্লাহর নবীর নৈকট্য লাভ করবে কিয়ামতের দিন, একেবারে নিকটতম হয়ে যাবে কাল কিয়ামতের দিন। এখন এই কসরতের সাথে, অ্যাবান্ডেন্টলি, অধিক হারে কিভাবে দরুদ পাঠ করা যাবে? এই ভারত উপমহাদেশের যিনি মুহাদ্দিসে আজম যাকে বলা হয়, আব্দুল হক দেহলভি, মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহি তাআলা আলাইহি, হাদিসে পাকের এই কসরত শব্দটির ব্যাখ্যায় তিনি লিখেছেন, যে ব্যক্তি
দৈনিক 313 টাইমস 313 বার দরুদ শরীফ পাঠ করবে, তার এই 313 বার দরুদ শরীফ যে রয়েছে কাসরাতের মধ্যে শুমার হয়ে যাবে, অধিক হারে পাঠ করার মাঝে অন্তর্ভুক্ত হয়ে যাবে। কোনো ব্যক্তি যদি অধিক হারে দুনিয়াতে দরুদ শরীফ পাঠ করে থাকে, তাহলে তার মৃত্যুর পরে তার যে ডেড বডি রয়েছে সেটাও অ্যাজ ইট ইজ কন্ডিশনে থাকবে, তার দেহ অক্ষত থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে চলতে ফিরতে, উঠতে বসতে, শয়নে স্বপনে, জাগরণে, চিন্তায় চেতনে সর্বদা দরুদে পাক পাঠ করার তৌফিক দান করুন, আমিন। দর্শক, ভালো ভালো কিছু নিয়ত আমরা করে নিই। হাদিসে পাকে রয়েছে নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি, ইন্টেনশন অফ মুসলিম ইজ বেটার দেন হিজ অ্যাকশনস। সো লেটস মেক সাম গুড ইন্টেনশনস বিফোর ওয়াচিং দিস প্রোগ্রাম। অন্তত একটা নিয়ত আমি করতে বলবো যে ফ্রম দ্য বিগিনিং টু দ্য এন্ড, শুরু থেকে শেষ পর্যন্ত, উই উইল ওয়াচ দিস প্রোগ্রাম ফর গেইনিং দ্য স্যাটিসফ্যাকশন অফ অলমাইটি আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের নিমিত্তে এই অনুষ্ঠান আমরা দেখব। কি দেখব? তো ইনশাআল্লাহ অবশ্যই দেখব। দর্শক, আজকের বিষয় হচ্ছে গেমস। আমরা বাচ্চাদের হাতে অনেক সময়, ছোট ছোট বাচ্চা, সেই বাচ্চাদের হাতে আমরা যে ছোট্ট একটা ডিভাইস, মোবাইল, এখন তো হাতে হাতে, হ্যান্ড টু হ্যান্ড এখন চলছে, এটা এর মাধ্যমেই এখন বাচ্চা গেমস দেখছে, তো কার্টুন দেখছে, তো নানান ধরনের, যত ধরনের ভিডিও রয়েছে, কার্টুন রয়েছে, গেমস রয়েছে, সে কখনো গেমস খেলছে, তো কখনো কার্টুন দেখছে, কখনো সে কি কি ভিডিও দেখছে সে নিজেও জানে না। এখন আমি কতটুকু আমার বাচ্চার জন্য আমার যে এই যে মোবাইলটা, ছোট্ট একটা ডিভাইস, এটা কতটুকু তার জন্য সেফ অ্যান্ড সিকিউরড করতে পেরেছি? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন টু অল অফ ইউ। আজ আমি কতটুকু সেফ হতে পেরেছি? মাআযাল্লাহ, কোথায় এমন তো নয় যে আমিও সেই গেমসের মধ্যে আসক্ত। আচ্ছা, গেমসকে শুধুই গেমস, শুধুই গেমস, নাকি এর মধ্যে আরও কিছু আছে? শুনবো আজকে ইনশাল্লাহ। বিস্তারিত রয়েছে স্টুডিওতে আজ আমাদের সাথে মাদানী চ্যানেলের প্রিয় মুখ কালিম আত্তারি মাদানী। আপনি এসেছেন স্টুডিওতে, খুব ভালো লাগছে। কালিম ভাই, আজকে যেহেতু আপনি জেনেই নিয়েছেন যে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে গেমস, যদি শুরুতেই এই গেমস সম্পর্কে কিছু আপনি মূল্যবান কিছু মাদানী ফুল আমাদেরকে দিতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা রফিক ভাই, আমাদের যেটা ঐশী গ্রন্থ কোরআনে কারীম, জি, কোরআনে কারীমের মধ্যে সব কিছুর আলোচনা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা রাতবিউ ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। জি, কোরআনে এমন কোনো শুষ্ক অথবা ভেজা এমন কোনো বস্তু নেই, শুষ্ক বা ভেজা, জি, যা কোরআনে উল্লেখ নেই। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা সব কিছু রেখেছেন, কিন্তু যারা পণ্ডিত ব্যক্তিবর্গ তারা কোরআন থেকে সব কিছু বের করতে সক্ষম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জুয়া সম্পর্কেও কোরআনে কারীমের মধ্যে সংক্ষিপ্ত আলোচনা করেছেন। আচ্ছা, সূরা বাকারার 219 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন যে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, জি, যে হে হাবিব, তারা আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে প্রশ্ন করছে। কুল ফীহিমা ইসমুন কবীর। আচ্ছা হাবিব, আপনি বলে দিন, এই জুয়া এবং মদের মধ্যে অনেক মহাপাপ রয়েছে, বড় পাপ রয়েছে। আচ্ছা, ওয়া মানাফিউ লিন-নাস, তবে মানুষের জন্য কিছু এটাতে পার্থিব উপকারও আছে। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, জি, তবে মদ এবং জুয়ার গুনাহটা তার উপকারের চেয়ে অনেক বেশি। গুনাহটা উপকারের তুলনায় অনেক বড়। তো জুয়া খেলার ক্ষেত্রে অনেক সময় দুনিয়াবী ফায়দা হয়ে যায়, পার্থিব ফায়দা হয়ে যায়। মদ খাওয়ার কারণে অনেক সময় শারীরিক কিছু ভালো দিক, উপকারিতাও আসতে পারে। জি, জি, কিন্তু আল্লাহ তাআলা হাকামুল হাকিমিন, আল্লাহ তাআলা সব কিছু জানেন। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মাধ্যমে জুয়া এবং মদ
মদের নিষেধাজ্ঞার ব্যাপারে আয়াতে কারিমা নাজিল করে দিয়েছেন। আরও কিছু জায়গা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রফিক ভাই, সূরা মায়দার 90 এবং 91 নং আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুন মিন আমালিশ শাইতান, যে হে ঈমানদারগণ, মদ, জুয়া, মূর্তি এবং ভাগ্য নির্ণায়ক তীর অপবিত্র শয়তানি কাজ। জি। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, সুতরাং তা থেকে বেঁচে থাকো, লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা সফলতা চাও। আল্লাহ। ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি, আল্লাহ তাআলা বলছেন যে শয়তান তো এটাই চায় যে তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ ঘটাবে মদ ও জুয়ার মাধ্যমে। ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। তারপর আল্লাহ তাআলা বলছেন এবং তোমাদেরকে আল্লাহ স্মরণ ও নামাজে বাধা দেবে, তবে কি তোমরা বিরত থাকবে? দেখুন রফিক ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানেও কিন্তু জুয়া সম্পর্কে আলোচনা করেছেন যে এগুলো জুয়ার মাধ্যমে মানুষের মধ্যে বিদ্বেষ সৃষ্টি হয়ে যায়, শত্রুতা পোষণ হয়ে যায়। জুয়া খেলতে 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 অর্থ দিয়ে জুয়া খেলছে, যখন হেরে যায়, যখন অনেক টাকা যায় তার খারাপ লাগে, আবার টাকা দিতে চায় না, যখন টাকা দিতে চায় না আবার দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে যায়, অনেক সময় দেখা যায় মানুষকে মার্ডারও করে ফেলে। এই জুয়ার কারণে অনেক সময় পরিবারের লোককে মানুষ বন্ধক রেখে দেয়, সংঘাত লেগে বাড়ির যেটা প্রয়োজনীয় জিনিসপত্র। আমি দেখেছি সমাজের মধ্যে আমরা বসবাস করে দেখেছি, এক লোক জুয়া খেলছে, জুয়ার মধ্যে হেরে গেছে, এখন কিছু নাই, দৌড় দিয়ে এসছে, আর দৌড় দিয়ে এসে বাসায় ঢুকলো, ঢুকে বাসার কড়াই, ঠিক ভাই, বাসার কড়াই নিয়ে দৌড় মেরেছে আবার, তো জুয়ার মধ্যে আবার কড়াইকে বন্ধক হিসেবে রেখে দিয়েছে। আল্লাহ আকবার, এমন এটা জঘন্য কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে জুয়া থেকে বাঁচার। আচ্ছা, বিভিন্নভাবে আমাদের সমাজের মধ্যে মানে জুয়া খেলার নানান ফন্দি বের হয়ে গেছে। এখন মোবাইলের মাধ্যমে জুয়া হচ্ছে, মেসেজের মাধ্যমে জুয়া হচ্ছে। কি কি ধরন আছে জুয়ার এবং কি কি বিধানাদি রয়েছে? কেননা অনেক সময় আমরা গেমসের নামে শুধু মনে করি যে গেমসই খেলছি, কিন্তু সেই গেমসের মধ্যে কিভাবে মানুষ জড়িয়ে গিয়ে কি কি কারণে তারা গুনাহের মধ্যে পড়ছে, এর মধ্যে কি কি ক্ষতিকারক দিক রয়েছে, এর যে দুনিয়া এবং আখেরাতে যে কুফল রয়েছে, শাস্তি রয়েছে, সে সম্পর্কে ইনশাআল্লাহ আমরা শুনবো। এর ক্ষতিকর দিক সম্পর্কে পরিবারের মধ্যে এবং সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে আমরা সে সম্পর্কে ইনশাআল্লাহ শুনবো। আমাদের মাঝে স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের আহমদ রাজা আত্তারি, আমাদের নাতখা ইসলামী ভাই, আমরা তার কাছে যাব। কেমন আছেন আহমদ রাজা ভাই? মাশাআল্লাহ, আপনি উপস্থিত হয়েছেন। আমরা হামদে বারি তাআলা শুনবো, আমাদেরকে হামদে বারি তাআলা শুনিয়ে দিন। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ मोहब्बत में अपनी गुमाया इलाही न पाऊं मैं अपना बताया इलाही न पाऊं मैं अपना बताया इलाही और रहो मस्तो बेखुद मैं तेरी विला में पिला जाम ऐसा पिलाया
सल्लल्लाहु अलैहि या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह रेखो मगन তোমার প্রেমে ইলাহি রেখো মগন তোমার প্রেমে ইলাহি নিজেকে যেন যায় ভুলে ইলাহি রেখো মগ্ন তোমার প্রেমে ইলাহি নিজেকে যেন যায় ভুলে তোমার প্রেম যেন থাকি সদা বিভোর মওলা 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 সদা বিভোর তোমার প্রেম যেন থাকি সদা বিভোর এমন সুধা দলা মোরে ইলাহি এমন সুধা দলা মোরে ইলাহি নিজেকে যেন যায় ভুলে ইলাহি ঝড়ে যেন অশ্রু নয়ন হতে আমার মওলা 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 ওরে খোতব প্রেমে ইলাহি নিজেকে যেন যায় ভুলে ইলাহি গুনাহের বোঝা মোরে করেছে কাতর কি হবে আমার হাসরে ইলাহি গুনাহের বোঝা করেছে মোরে কাতর কি হবে আমার আল্লাহ তাআলা আমাদের সকলের ঈমানকে, আমাদের আমলকে, আমাদের সব কিছুকে আল্লাহ তাআলা হেফাজত করুন। বলা হয়ে থাকে, when money is lost, then something is lost. When property is lost, then something is lost. But when faith is lost, when belief is lost, then everything is lost. আপনার যদি অর্থ সম্পদ, বাড়ি গাড়ি যদি হারিয়ে যায়, খোয়া যায়, চুরি হয়ে যায়, ডাকাতি হয়ে যায়,
তাহলে মনে করবেন যে আপনার সামান্য কিছু গেছে। কিন্তু যদি ইমানটাই চলে যায় তখন কি অবস্থা হবে? ইমান নিয়ে তো দুনিয়াতে এসেছি, কিন্তু এর কোনো গ্যারান্টি নেই, কোনো ওয়ারেন্টি নেই যে আমরা ইমান নিয়ে দুনিয়া থেকে যাব। তো যারা দুনিয়াতে ইমানের পরোয়া করবে না, যারা দুনিয়াতে ইমান সম্পর্কে চিন্তা ভাবনা করবে না, মৃত্যুর সময় কোন এমন কারামত নাজিল হয়ে যাবে যে তাদের ইমান নিয়েই তারা দুনিয়া থেকে যাবে। আমি যেই জিনিসটা, ফর এক্সাম্পল কালিম ভাই, আমার কাছে একটা দামি একটা ডিভাইস আছে, মোবাইল আছে। আমি এই মোবাইলটাকে আমি এর টেক কেয়ার করলাম না, যত্ন সহকারে ব্যবহার করলাম না, কিংবা এর খেয়াল রাখলাম না, যত্রতত্র রেখে উঠে যাই, যেখানে সেখানে ফেলে উঠে যাই, আবার যখন মনে পড়ে ছুটে আসি। তো এই মোবাইল সম্ভাবনা আছে যে কোনো সময় আপনার আমার কাছ থেকে হারিয়ে যাবে, কেননা আমরা সেই জিনিসটি সম্পর্কে উদাসীন রয়েছি। তো ঠিক তদ্রূপ আমাদের যে ঈমান রয়েছে, আমাদের যে বিশ্বাস রয়েছে, যে আকায়েদ রয়েছে, সে সম্পর্কে যদি আমরা চিন্তা ভাবনা না করি তাহলে নির্ঘাত এটা একদিন আমাদের কাছ থেকে হারিয়ে যাবে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। যেটা বলছিলাম কালিম ভাই, আচ্ছা আপনার কাছে আসার আগে কিছু কল রয়েছে, আমরা কিছু কল শামিল করে নিই দর্শকের, তারপরে ইনশাআল্লাহ তাআলা আপনার কাছে আবার ফিরে আসছি, ঠিক সেখান থেকেই আপনাকে আমি পিক করব। যে কিছু কল শুনিয়ে দিন দর্শকের। আমি নওগাঁ থেকে বলছি, আমার নাম মোহাম্মদ পলাশ হোসেন। আমি সবসময় মাদানী চ্যানেল দেখি এবং শুনি, আমার কাছে খুবই ভালো লাগে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমি সবসময় মাদানী চ্যানেল দেখতে পারি। মাশাআল্লাহ, মাদানী চ্যানেল ভালো লাগারই একটি চ্যানেল, যে চ্যানেল আপনাকে গুনাহ থেকে রক্ষা করছে, সর্বদা আপনাকে নেকির পথে ধাবিত করছে। অনেক ফ্যামিলি এমনও রয়েছে কালিম ভাই, কল আসে আমাদের কাছ থেকে যে হাজব্যান্ড ওয়াইফে খুব ঝগড়া হতো, কলহ হতো পারিবারিক, এই মাদানী চ্যানেল দেখার পর থেকে তাদের সংসারে এখন আর স্বামী স্ত্রীতে যে বিবাদ ছিল, কলহ ছিল, সেটা আর হচ্ছে না, এবং বাসায় একটা শান্তির সুবাতাস বইছে। এটাই হচ্ছে মাদানী চ্যানেল। অনেক ধন্যবাদ, কল করেছেন, ভালো থাকুন, সঙ্গে থাকুন মাদানী চ্যানেলের। জি, পরবর্তী কল করুন, শুনি। বগুড়া আদম থেকে হাফিজুর রহমান। মাদানী চ্যানেল দেখতে খুব ভালো লাগে, কোরআন হাদিস থেকে বললে আর খুব ভালো লাগে। মাশাআল্লাহ, দেখতে থাকুন, এই ভালো লাগা থেকেই ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যে যাকে ভালোবাসবে, হাদিসে পাকে আছে, দুনিয়াতে যে যাকে ভালোবাসবে আখেরাতও হবে তার সাথে, অর্থাৎ আখেরাতে সে তার সঙ্গী হবে, সাথী হবে। আল্লাহ তাআলা আমাদেরকে মাদানী চ্যানেলকে ভালোবাসার, যারা আলিম ওলামা রয়েছে, যারা নেককার বান্দা রয়েছে, ওলামায়ে আহলে সুন্নাত রয়েছে, তাদেরকে ভালোবাসার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। পরবর্তী কল। আমি গোলাম রাসূল রংপুর বিভাগ ঠাকুরগাঁ থেকে বলছিলাম। আপনাদের মাদানী চ্যানেল আমার একমাত্র প্রিয় চ্যানেল। এই চ্যানেলের মাধ্যমে আমি অনেক কিছু জানতে পেরেছি। মাশাআল্লাহ, অনেক কিছু জানতে পেরেছি। আর কেনই বা জানা যাবে না, কেননা মাদানী চ্যানেল আলহামদুলিল্লাহ 24 আওয়ার্স কোরআন ও হাদিসের আলোকে বয়ান চলছে। এর মধ্যে বিভিন্ন ধরনের শিক্ষা দীক্ষা কন্টিনিউ রয়েছে। অনেক সময় এমনও আছে যে আমরা যে বিষয় সম্পর্কে জানতাম না, সেটাও মাদানী চ্যানেল দেখতে দেখতে আমাদের সামনে চলে আসছে, আর সেই বিষয় সম্পর্কে আমাদের জানা হয়ে যাচ্ছে। অনেক সময় বিভিন্ন প্রশ্ন আমাদের মাথায় ঘুরপাক খেতে থাকে, যেটা কি হতে পারে। এমন সময় দেখা গেল যে মাদানী চ্যানেল সেই বিষয় নিয়েই আলোচনা করছে। আর ইতোমধ্যে মাদানী চ্যানেল এমন কোনো বিষয় নেই যে সম্পর্কে মাদানী চ্যানেল আলোচনা করেনি, খুব সম্ভবত। সঙ্গেই থাকুন, খুব ভালো লাগলো কল করেছেন। জি, পরবর্তী কল। জামালপুর দেওয়ানগঞ্জ থানা। চ্যানেলটা আমার কাছে খুব ভালো লাগছে, আমি সারা রাত যেন ওই চ্যানেলটা চালু করে দেখি। আমার কাছে খুবই ভালো লাগছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, এই ভালোবাসাকে আল্লাহ তাআলা স্থায়িত্ব দান করুক, আমিন। জি, নেক্সট। আমি মাদানী চ্যানেল সবসময় দেখি, আমার কাছে অনেক ভালো লাগে। আমার জন্য দোয়া করবেন, আমি যেন সবসময় মাদানী চ্যানেল দেখতে পারি এবং মেয়ের মতো হতে পারি। মাশাআল্লাহ, শুধু কি নিজে দেখলে হবে?
নাকি মাদানী চ্যানেলের ইনভিটেশন সবার কাছে পৌঁছে দিতে হবে, সবাইকে দাওয়াত করতে হবে এই চ্যানেল দেখার জন্য? আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাদানী চ্যানেলের সঙ্গে থাকার তৌফিক দান করুন। তো যে বিষয়টা বলছিলাম কালিম ভাই, যে গেমসের নামে আমরা এখন যে এই যে বর্তমান যে যুব সমাজ, দেখা যায় প্রায়শই আপনি দেখবেন রাস্তাঘাটে অলিতে গলিতে বসে বসে একসাথে 4-5 জন ফ্রেন্ড মিলে গেমস খেলছে, ঠিক আছে? তো এই গেমসের মধ্যে অনেক গেমস এমন রয়েছে যা জুয়া, অবৈধ পথে ইনকামের একটা মাধ্যম। এখন এই টাকা, এই যে অবৈধ উপায়ে উপার্জন, জুয়ার মাধ্যমে খেলা, গেমসের মাধ্যমে খেলা, হোক সেটা ক্যাসিনো, হোক সেটা ক্যারাম বোর্ড, কিংবা হোক সেটা কি বলবো মানে বিভিন্ন নামে জুয়ার তো মানে বিভিন্ন নাম রয়েছে, বিভিন্ন খেলা রয়েছে, বিভিন্ন ধরনের আইটেম রয়েছে। তো এই যে বিষয়গুলো এখন লেভেল যদি পরিবর্তন হয়ে যায়, কেউ যদি মদের বোতলে যদি লিখে রাখে যে দুধের নাম লিখে রাখে যেটা দুধের বোতল, তাহলে তো সেটা দুধ হয়ে যাবে না, তাই না? হারাম হারামি, হারাম কখনো হালাল হয় না। তো এই বিষয়ে যদি একটু আলোকপাত করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। জি, তোমরা পরস্পরের অর্থ সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না, অন্যায়ভাবে গ্রাস করো না। তো জুয়াটাও এই প্রকারের মধ্যে পড়ে যায়, হারামের পর্যায়ে পড়ে যায়। রফিক ভাই, আমাদের সমাজে বিভিন্নভাবে জুয়া খেলা হচ্ছে, এর অনেকগুলো প্রকার আছে। কেউ যেমন এক ধরনের জুয়া হচ্ছে লটারি, অনেকজনের টাকা একসাথে নিয়ে নেওয়া হয়, জি, নেওয়ার পরে লটারি করা হয়, যার নাম উঠে সব টাকা তাকে দিয়ে দেওয়া হয়, আর বাকি অন্যদের টাকা খোয়া যায়, বেকার হয়ে যায়। জি জি জি, এমনটাই হয়। তো এখানে মুসলমানের ক্ষতি পাওয়া যাচ্ছে, একজন পুরো একেবারে কি লাভবান হয়ে যাচ্ছে, বাকিগুলো বাকি 9 জনের মন ভেঙে যাচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে। আচ্ছা, এটাও হারামের পর্যায়ে, জি, এটাও হারাম নিঃসন্দেহে। আচ্ছা, আরেকটা হচ্ছে প্রাইজ বন্ড। আচ্ছা, প্রাইজ বন্ড নর্মালি কিন্তু জায়েজ। জি, প্রাইজ বন্ড এটা ব্যাংকের মাধ্যমে যেটা দেওয়া হয়, যখন আর্থিক সংকট দেখা যায় ব্যাংকের মধ্যে, তখন প্রাইজ বন্ড দেওয়া হয়, তো এটা বৈধ। তবে এক ধরনের প্রাইজ বন্ড আছে যেটা প্রিমিয়াম প্রাইজ বন্ড, এটা সুদের পর্যায়ে পড়ে যায়, এটা হারাম। আচ্ছা, বৈধতার ব্যাপারটা যদি একটু আমাদেরকে খোলাসা করে দিতেন প্রাইজ বন্ডের ব্যাপারে। জি, আলহামদুলিল্লাহ আমাদের দারুল ইফতা আহলে সুন্নাত আছে মাশাআল্লাহ, তো সেখানে আমরা এর বিস্তারিত ফতোয়ার মাধ্যমে আমরা জানতে পারবো ওয়েবসাইট থেকে। জি জি। তো আপাতত এখন আমরা এটা জানি যে মূলত নরমালি যে প্রাইস বন্ড থাকে সেটা জায়েজ, অর্থাৎ সেটা আমার কাছে আছে এবং আমি যে কোনো সময় চাইলে এটা ভাঙাতে পারি। জি জি। আর এক ধরনের জুয়া হচ্ছে মোবাইল মেসেজ ও জুয়ার মাধ্যমে, মোবাইলে মেসেজ করা হচ্ছে, জি, মেসেজ দেয়, আবার মেসেজ থেকে 10 টাকা করে কেটে নিচ্ছে বা 5 টাকা করে কেটে নিল। 1 লক্ষ লোক মানুষ মেসেজ করেছে, আর সবার কাছ থেকে যদি 5 টাকা করে নেয় 5 লক্ষ টাকা হয়েছে, আর একজনের নাম উঠিয়ে তাকে 1 লক্ষ টাকা দিয়ে দিল, আর 4 লক্ষ টাকা এদের হয়ে যায়, তো এটাও হারাম। আচ্ছা, আমি এই জুয়ার মধ্যে দেখছি রফিক ভাই মূলত লোভ লালসার কারণে মানুষ জুয়ার মধ্যে যায়, মানে রাতারাতি বড় লোক হওয়ার চিন্তা, ডেফিনেটলি রাতারাতি বড় লোক হওয়ার চিন্তা। আচ্ছা, আরও কিছু জুয়া আছে, যেমন রফিক ভাই ক্রিকেট খেলা, ফুটবল খেলা, এটা জনপ্রিয় খেলা, দেখা যাচ্ছে ছেলেরা যারা খেলতে পারে না, যারা মানে ব্যাট ধরতে পারে না, বল ধরতে পারে না, তারা কি করছে, তারা খেলা দেখছে, আর খেলা দেখে প্রত্যেকটা বলে বলে জুয়া খেলছে, এই বলে কি হবে, ওই বলে কি হবে, আর সাথে সাথে টাকা হারাম উপার্জন করছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো থেকে হিফাজত করুন। আচ্ছা, এখন আর বর্তমানে সবচেয়ে ভয়াবহ যাচ্ছে যে আমাদের যেটা টিনএজার, যারা রফিক ভাই টিনএজার, তাদের হাতে হাতে মোবাইল, সন্তানরা জেদ ধরে বাবা মার কাছে যে আমার মোবাইল লাগবেই লাগবে। এখন বাবা মা কি করছে, বাধ্য হয়ে বাচ্চার কান্না সহ্য করতে না পেরে বাচ্চাদের হাতে মোবাইল তুলে দিচ্ছে, আর এই বাচ্চারা মোবাইল নিয়ে গিয়ে বাইরে কি করছে, ওয়াইফাই কানেক্ট করছে, অনেক সময় তো টাকা দিয়ে ওয়াইফাই কানেক্ট করছে, অনেক সময় আবার হ্যাক করে নেয়, হ্যাকের মাধ্যমে আবার কি করে কানেক্ট করে 4-5 জন বন্ধু মিলে তারা গেম খেলছে, সন্ধ্যা নয়, রাত নয়, সকাল নয়, সব সময় এরা জুয়া খেলছে। আবার বিভিন্ন ধরনের এখন জুয়া বের হয়েছে, আমি জানি না
মানুষের মুখে শুনি আমরা, যেমন রফিক ভাই থাই গেম আছে ইদানিং যেগুলো শুনছি, আবার কি ক্যাসিনো, এগুলো গেম, এই গেমের মাধ্যমে জুয়া খেলছে, মিথ্যা বলার মাধ্যমে কি যেন ওরা নাম্বার মিলায় মানুষের কাছে, আমি শুনেছি। তো মিথ্যা বলে এগুলো টাকা উপার্জনের একটা মাধ্যম। তো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আচ্ছা, অনেক সময় বাবা মার কারণে রফিক ভাই এগুলো হচ্ছে। মোবাইল কিনে দিয়েছে কে? বাবা বা মা কিনে দিয়েছে। অনেক সময় দেখা যায় বাবা খুব রাগী মানুষ, বাবা কিনে দেবে না, তো বাচ্চারা মায়ের কাছে যায়। এখন মা কি করে? মা ঝগড়া করে তার স্বামীর সাথে কিনে দেওয়ার জন্য, বা নিজের স্বর্ণ বিক্রি করে বাচ্চাকে কিনে দেয়, বা নিজের গয়না বিক্রি করে বাচ্চাকে কিনে দেয়। কিন্তু এই বাচ্চা যে নষ্ট হয়ে যাচ্ছে তার ভবিষ্যতের জেদ পূরণ করার জন্য, এখন এই বাচ্চা হারাম উপার্জন করছে, হারাম উপার্জন করে মাকে এনে টাকা দিয়ে দিচ্ছে, বাবাকে টাকা দিচ্ছে। বাবা তো খুব খুশি যে আমার সন্তান কামাই করছে, কিন্তু খোদা না খাস যদি আল্লাহ না করুক এই বাচ্চা যদি কোনো মামলা মোকদ্দমায় যদি ফেসে যায়, তখন কি হবে? আজকে এনে দিয়েছে আপনাকে 500 টাকা, আজকে এনে দিয়েছে আপনাকে 1000 টাকা, আজকে এনে দিয়েছে 2000 টাকা, কিন্তু খোদা আল্লাহ না করুক যদি কোনো মামলা মোকদ্দমায় ফেসে যায়, তো দেখা যাবে 50,000 কি 1 লাখ টাকা আপনার একসাথে সব বের হয়ে যাবে। আর দ্বিতীয়ত হারাম কাজ, আল্লাহকে অসন্তুষ্ট করার মতো কাজ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অসন্তুষ্ট করার মতো কাজ। তো আমরা সজাগ হই। আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে হে ঈমানদারগণ, তোমরা নিজে বাঁচো এবং নিজের পরিবার বর্গকে বাঁচাও ওই আগুন থেকে, যে আগুনের ইন্ধন হচ্ছে মানুষ এবং পাথর। তো বাবা মা যদি নেককার না হয়, বা সন্তান কিভাবে নেককার হবে? বাবা মার মাঝে যদি লোভ চলে আসে যে আমার সন্তান যেখান থেকে ইচ্ছে সেখান থেকে বাস উপার্জন করে দিক, বা শুধু টাকা আসলে হালাল হোক হারাম হোক জায়েজ হোক নাজায়েজ হোক। একটা ঘটনা মনে পড়ে গেল বলতে বলতে রফিক ভাই। জি, এক লোককে ফাঁসি দেওয়া হচ্ছে। তো যখন ফাঁসি দেওয়া হয় তখন কিন্তু জল্লাদ জিজ্ঞেস করে, জল্লাদ বা যে থাকে সেখানে ফাঁসি দেওয়ার জন্য, তোমার অন্তিম ইচ্ছা কি? সে বলে যে আমার অন্তিম ইচ্ছা হচ্ছে আমি আমার মায়ের সাথে সাক্ষাৎ করতে চাই। তো জল্লাদ মনে করছে যে হয়তো বা মাশাআল্লাহ সবাই মাশাআল্লাহ মাকে ভালোবাসে আর মাকে দেখা করতে যাচ্ছে, ঠিক আছে। তো তার মাকে আনা হলো, ওই যাকে ফাঁসি দেওয়া হবে সে রেগে, মা যখন সামনে আসছে মাকে এখন মারতে দৌড় দিয়েছে, দাবিত হয়েছে মা। তো তাড়াতাড়ি তাকে সবাই ধরলো, বলে তুমি কেমন সন্তান, কেমন হতভাগা যে এখন তুমি মরে যাবে, তোমাকে ফাঁসিতে লটকিয়ে তোমাকে মেরে ফেলা হবে, আর এই পর্যায়ে এসে তুমি মাকে মারার জন্য যাচ্ছ। তো বলে, জল্লাদ সাহেব, আমি যখন প্রথমবার চুরি করে এনেছিলাম না, তো আমার মায়ের হাতে আমি টাকা দিয়েছিলাম, আমার মা সে টাকাটা নিয়ে আমার প্রশংসা করেছিল, আমাকে উৎসাহ দিয়েছিল, আমাকে আমার প্রশংসা করেছিল, উৎসাহ দিয়েছিল, প্রেরণা দিয়েছিল। সেদিনই যদি আমার মা আমাকে ধরে মারতো, পেটাতো, আর বলতো বাবা তুমি যে কাজটা করেছো এটা অবৈধ কাজ, এটা হারাম কাজ, এটাকে আল্লাহকে অসন্তুষ্টি করার মতো কাজ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অসন্তুষ্টি করার মতো কাজ, সেদিন যদি আমি আমার মায়ের পেটুনি খাইতাম, তাহলে আজকে আমাকে ফাঁসির কাঠগড়ায় দড়িতে আমাকে ঝুলতে হতো না। আজকে আমি কার কারণে ফাঁসিতে এসেছি? আমার মায়ের কারণে। তো মাদি চ্যানেলের দর্শকবৃন্দ, যারাই আমাদের এই প্রোগ্রামটা দেখছেন তারা একটু চিন্তা করে দেখুন, আমরা আমাদের সন্তানদেরকে তো জাহান্নামের দিকে নিক্ষেপ করে দিচ্ছি না? একটু চিন্তা করে দেখি, আমরা আমাদের সন্তানদেরকে তো জাহান্নামের আগুনের দিকে নিক্ষেপ করে দিচ্ছি না? আজকে ঠিক আছে, আজকে বিলাসিতাপূর্ণ জীবনযাপন করবেন, আজকে ঠিক আছে কোটি টাকা জুয়ার মাধ্যমে উপার্জন করেছেন, 50 লাখ টাকা উপার্জন করেছেন, আগামীতে কি হবে? এই টাকা কিন্তু ফুরিয়ে যাবে, এটা নশ্বর পৃথিবী শেষ হয়ে যাবে, ধ্বংসশীল। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধু আল্লাহ সত্তা বাকি থাকবে। কাল কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলার সামনে দাঁড়াবেন, আর সন্তান যদি আল্লাহর সম্মুখে বাবা মার বিরুদ্ধে যদি সাক্ষ্য দেয়, তখন কি অবস্থা হবে? যে আজকে আমি যে জাহান্নামে যাচ্ছি আমার বাবা মার কারণে যাচ্ছি। তো আলহামদুলিল্লাহ আমাদের সমাজে কিন্তু পিতা মাতার ফজিলত সম্পর্কে কিন্তু আলহামদুলিল্লাহ বয়ান করা হয়, কিন্তু অনেক সময় সন্তান যে জাহান্নামী হয়ে যায় গার্জেনের কারণে, পরিবারের কারণে, অভিভাবকের কারণে। আগেকার যুগের মায়েরা বলতো কি,
বা স্ত্রীরা বলতো যে আপনি যান, একদম হারাম উপার্জন করে নিয়ে আসবেন না, কারণ হারাম আমরা খাবো না, হালাল উপার্জন করে নিয়ে আসবেন। আর এখনকার অবস্থা এমন হয়ে গেছে, কোথায় থেকে নিয়ে আসবেন, নিয়ে আসেন, চাহিদা পূরণ আমাদের করতে চাহিদা হবে। পূরণ করতে হবে, আমাদের 5টা কাপড় লাগবে, আমাদের এত ইয়া লাগবে, আমাদের এই স্বর্ণ গয়না লাগবে, এটা লাগবে, সেই লাগবে। সবচেয়ে বড় বিষয় হলো হালাল উপার্জন। রফিক ভাই, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বান্দা হালালের একটা লুকমা গ্রহণ করে, আল্লাহ তাআলা তার অতীত জীবনের গুনাহকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রোজা আদায় করে, গুনাহ থেকে বাঁচে, যাকাত আদায় করে এবং হালাল উপার্জন যদি গ্রহণ করে, তার জন্য তো জান্নাতের পথ সুগম হয়ে যাবে। ডেফিনেটলি আমরা হালালের দিকে আসি। মাশাআল্লাহ। আবার ফিরে আসবো কালিম ভাই আপনার কাছে ইনশাআল্লাহ। একটি প্যাকেজ রয়েছে, দর্শক চলুন আমরা সেই প্যাকেজটি আমরা দেখে আসি কি রয়েছে সেই প্যাকেজের মধ্যে আমাদের জন্য। প্রিয় দর্শক, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি একজন অভিভাবক, তো আমি আজকে তরুণদের যে মোবাইল আসক্তি বা তরুণরা যে জুয়া খেলছে মোবাইলে, এই যে তাদের যে ক্ষতি নিয়ে, এবং ভালো দিকও আছে, তাদের ক্ষতি এবং ভালো দিকে দুটো নিয়ে কথা বলবো। দুটো নিয়ে কথা বলার জন্য আপনাদের সামনে এসেছি। তো যে বিষয়টা হচ্ছে কি, আসলে বর্তমান যারা তরুণ সমাজ তারা ধ্বংস হয়ে যাচ্ছে। শুধুমাত্র মোবাইলটা ভালো দিক আছে, কিন্তু খারাপ দিকটাকে আগে বলি। খারাপটা হচ্ছে কি, তার জুয়া খেলছে, অর্থাৎ তারা আসক্ত হয়ে গেছে, তারা জুয়া খেলছে, তারা গেমস খেলছে এবং সময়টা নষ্ট করছে। সময়ের পাশাপাশি তাদের জীবনটা ধ্বংস করছে। তাদের ক্ষতি হচ্ছে কি, তাদের যেটা ক্ষতি হচ্ছে সেটা হচ্ছে তাদের সময়টা নষ্ট হচ্ছে। সময় নষ্ট মানে জীবন নষ্ট হচ্ছে, তাদের চোখের ক্ষতি হচ্ছে, তাদের ব্রেনের ক্ষতি করছে, তাদের ভবিষ্যৎ ধ্বংস করছে। অর্থাৎ টেকনোলজি জিনিসটা যেমন ভালো আবার তেমন মন্দ। তো আমি বলবো এই আধুনিক যুগের টেকনোলজি জিনিসটাকে গ্রহণ করুক, কিন্তু কোনোভাবে যাতে সেটাকে অপব্যবহার অথবা এটা ক্ষতি হয় এমন কোনো ব্যবহার করা উচিত নয়। তা আমি সব অভিভাবকদের বলবো। এমনকি আমি আরেকটা কথা বলি, ছোটো ছোটো বাচ্চারা এটার থেকে রেহাই পাচ্ছে না। এক সময় দেখতাম যে বাচ্চারা যখন কান্নাকাটি করতো, ভাত খেত না, তাদেরকে টেলিভিশনের সামনে গিয়ে মা বাবারা ভাত খাওয়াতো, বিশেষ করে মারা এই অভ্যাসটা করতো। এখন দেখা যাচ্ছে বাচ্চারা শিশুরা এটার থেকে রেহাই পাচ্ছে না। তার মানে তারা ভাত খাচ্ছে না, মা কি করে, অচেতন মারা, সচেতনরা করে না, যারা বিশেষ করে অচেতন তারাই বিশেষ করে করে কি, বাচ্চার হাতে মোবাইলটা ধরাই দেয় এবং বাচ্চা ওটা নিয়ে ওই টিকটক দেখে, ইউটিউব দেখছে। মানে সে তো বোঝে না কি দেখছে, সে দেখছে আর দেখছে। আর তার ক্ষতিটা কি হচ্ছে, সে ছোটোবেলার থেকে সেই তার চোখের ক্ষতি করছে, তার ব্রেনের ক্ষতি করছে, এক কথায় তার লাইফটাই নষ্ট করছে, জীবনটাই ধ্বংস করছে। আপনি তার হাতে মোবাইল দেওয়া মানে তার জীবনটাকে আপনি ধ্বংস করছেন, অর্থাৎ তাকে গলা টিপে মারছেন। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, সচেতন যারা মারা আছেন তারা তো সচেতনই, যারা অচেতন আছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা দয়া করে বাচ্চার হাতে, বাচ্চা কান্না করুক, সমস্যা নাই, তাতে কোনো সমস্যা নাই। একটা সময় দেখা যেত বাচ্চারা বাইরে খেলাধুলা করতো, হ্যাঁ, ওখান থেকে কান ধরে তাদেরকে আনতে হতো। আর এখন বাচ্চারা এমন অবস্থা হয়েছে যা তাদেরকে মোবাইল দেওয়ার কারণে তাদেরকে খেলাধুলার জন্য কানে ধরে বের করা যাচ্ছে না। মানে তাদের জীবনটা মানে মুরগি ফার্মের মতো হয়ে যাচ্ছে। তো আমি চাই না যে আমার দেশ বা পৃথিবীর কোনো বাচ্চা ধ্বংস হোক, তাদের ভবিষ্যৎ নষ্ট হোক, সেটা চাই না। তবে আরেকটা কথা, নির্দিষ্ট একটা বয়স হবে, তখন তাই সে তার টেকনোলজি সে গ্রহণ করবে অবশ্যই, কারণ এটা পৃথিবীর জন্য একটা ভালো একটা দিক। সে তার একটা নির্দিষ্ট বয়স আছে, তবে বয়স থাকলেও আমি মনে করি সেই যাতে গেমস দিয়ে আসক্ত না হয়, সেটা ফেসবুক দিয়ে আসক্ত না হয়। আমি শুধু তাদের বেলায় না, আমি প্রত্যেকটা সাধারণ মানুষকে বলি, আমি যেখানে যাই সেখানে দেখি যে মানুষ উঠতে যেখানে যায় সেখানেই দেখি যে শুধু ফেসবুক, ইউটিউব, টিকটক। আপনি দেখছেন, দেখুন, সমস্যা নাই, কিন্তু সেটার একটা লিমিটেশন আছে। কতক্ষণ দেখবেন, তার ভালো দিকটি গ্রহণ করবেন, খারাপটা বর্জন করবেন, সময় নষ্ট করবেন না। সময় যতক্ষণ মোবাইলে দিবেন, যতক্ষণ টেকনোলজিতে থাকবে, ততক্ষণ ওখান থেকে শিখবেন, জ্ঞান অর্জন করবেন। ওখান থেকে শেখার অনেক কিছু আছে, ওখান থেকে শিখুন। তবে ফেসবুক থেকে, ইউটিউব থেকে মানে দিন রাত যে থাকতে হবে তা না, একটা নির্দিষ্ট টাইম করে সেটা ব্যবহার করবেন। কারণ যতই টেকনোলজি হচ্ছে, আমার কেন জানি মনে হচ্ছে পৃথিবীটা ধীরে ধীরে আরো ধ্বংস হচ্ছে। তা আমি চাই না আমার দেশের বা পৃথিবীর কোনো সন্তান বা কোনো যুবক, তরুণী যুবক বা কোনো মানুষ
আসক্ত হয়ে তার জীবনটা কীভাবে ধ্বংস করে দেব, আমি সেটা চাই না। আমি চাই তাদের জীবনটাকে, সময়টাকে তারা সঠিকভাবে ব্যবহার করে তাদের লাইফটাকে তারা সামনের দিকে এগিয়ে যাবে, পৃথিবীর জন্য তারা কিছু করবে, যে ওখান থেকে শিখবে, ওখান থেকে শিখে তারা মানুষকে কিছু দিবে, পৃথিবীকে কিছু দিবে। এই বলে আমি শেষ করছি। মাদানী চ্যানেলকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন এবং সচেতন থাকবেন। বাচ্চাদেরকে মোবাইল আসক্ত থেকে যতটা পারেন বুঝাই পারেন, তাদেরকে মাথায় হাত বুলাই পারেন, যেভাবে পারেন তাদেরকে একটু দূরে থাকবেন। আপনারা নিজেরাই যাতে ওটা থেকে দূরে থাকি। সবাই ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর। আমরা খুব চমকপ্রদ এবং শিক্ষামূলক একটি ভিডিও ক্লিপ আমরা দেখলাম এক অভিভাবকের পক্ষ থেকে ধারণকৃত। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। দেখুন, আল্লাহ তাআলা আমাদেরকে কনসায়েন্স দান করেছেন, বিবেক দান করেছেন। আমরা ফর এক্সাম্পল একটা ছুরির কথা আমরা বলতে পারি। এই ছুরি দিয়ে আমরা গৃহস্থালির কাজ করি, সবজি কাটি, বিভিন্ন ধরনের। এখন এই ছুরি দিয়ে তো মানুষকে হত্যা করা যায়, রাইট? এখন এটা কতটুকু যুক্তিযুক্ত? এখন যেটা আমি হাউস হোল্ড যে কাজগুলো করছি এটা তো বুঝে আসে, কিন্তু একজন মানুষকে, নির্দোষ একজন মানুষকে হত্যা করা, অন্যায়ভাবে হত্যা করা, সেটা কতটুকু যুক্তিযুক্ত সেটা তো নির্ভর করছে আপনার উপরে, যে আপনি কি করে সেই ছুরিটাকে ইউজ করবেন। ঠিক তদ্রূপ মোবাইল একদিকে বলা হয়ে থাকে বিজ্ঞান আমাদের জন্য যেমন আশীর্বাদ স্বরূপ, ঠিক অন্যদিকে আমাদের জন্য অভিশাপ বয়ে আনে। তো ঠিক তদ্রূপ এই মোবাইল যে হ্যান্ডসেট রয়েছে, এর দ্বারা মানুষ চাইলে ইবাদত বন্দেগীর দিকে ঝুঁকে যেতে পারে। আপনি কোরআন তেলাওয়াত শুনুন, আপনি এর মাধ্যমে আপনি হামদে বারি তালা, নাতে রসুল আপনি শ্রবণ করুন। এর মাধ্যমে আপনি কোরআন ও হাদিসের আলোকে যে সহি ওলামায়ে আহলে সুন্নাতের যে বয়ান রয়েছে সেগুলো আপনি শ্রবণ করুন, দর্সে কোরআন, দর্সে হাদিস আপনি শ্রবণ করুন। কিন্তু তা না করে যদি আমরা এই মোবাইল দিয়ে যদি আমরা গান বাজনা শুনি, নাটক দেখি, সিনেমা দেখি, তাহলে নিঃসন্দেহে এটা আমাদের জন্য ক্ষতির কারণ হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। রাইট সময় এটা আমাদেরকে চিন্তা করতে হবে যে হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট টু ডু। আমি কি করব, কি করব না। আমার রব তাআলা কোন কাজে আমার প্রতি সন্তুষ্ট আছে এবং কোন কাজে আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে, সেই জিনিসটা চিন্তা করতে হবে প্রতিটা কাজে। বুজুর্গানে কেরাম সবসময় এটাই চিন্তা করতেন যে আমি যে কাজটা করতে যাচ্ছি, এই কাজের আমার উদ্দেশ্য কি, আমি কেন করতে যাচ্ছি, আর এই কাজের মধ্যে আমার রব তাআলা আমার প্রতি কতটুকু সন্তুষ্ট রয়েছে। কিন্তু আজকে আমাদের চিন্তা চেতনা সম্পূর্ণ পাল্টে গেছে। যা আমাদের ইচ্ছা তাই করব, যা আমাদের ইচ্ছা আমরা তাই বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুক, বোঝার তৌফিক দান করুক। যাব আহমেদ রাজা ভাইয়ের কাছে। জি আহমেদ রাজা ভাই, একটি কালাম আমরা শুনতে চাচ্ছি, এরপর কালিম ভাইয়ের কাছে আবার আসবো ইনশাআল্লাহ। ডেকে না প্রিয় নবী, তুমি আমায় মদিনাতে ডেকে না প্রিয় নবী, তুমি আমায় মদিনাতে আসি যেন জলে ভেজা নয়ন নিয়ে মদিনাতে আসি যেন জলে ভেজা নয়ন নিয়ে মদিনাতে সালাম আমার দিও হাজি নবীর দারে কেঁদে কেঁদে সালাম আমার নবীর দারে সালাম আমার দিও হাজি নবীর দারে যে পাব তোমার সেদিন ঈদ হবে আমার। ইয়া
মদনী মদিনাওয়ালা প্রেমের শোধা পান করা মদনী মদিনাওয়ালা যখন হবে তোমার দিদার তখন ঈদ হবে আমার আমার স্বপ্নে সোনা মদনী মদিনাওয়ালা দিদারে যে দিন পাবো তোমার সেদিন ঈদ হবে আমার দিদার যে দিন পাবো তোমার সেদিন ঈদ হবে আমার প্রেমের শোধা আমায় দানা তুমি ডেকে মদিনাতে প্রেমের শোধা আমায় দানা মদিনাতে इसने भी मदीना देख लिया उसने भी मदीना देख लिया सरकार कभी तो मैं भी कहूँ कि मैंने भी मदीना देख लिया बड़ो पीर गौसे आज़म में दोहाई दिलाम ओगे খোদা সবুজ গম্বুজ দেখাও খোদা তুমি আমায় মদিনাতে তোমার সুন্নতে প্রচারে কাজে যেখানে রাখো না কেন তোমার সুন্নতে প্রচারে কাজে যেখানে রাখো না কেন বারে বার যাই যেন চলে স্বপনে ওই মদিনাতে বারে বার যাই যেন চলে স্বপনে ওই মদিনাতে আসি যেন জলে ভেজা নয়ন নিয়ে মদিনাতে আসি যেন জলে ভেজা নয়ন নিয়ে মদিনাতে কি জন্য আতারের প্রাণের চেয়েও তবা এত প্রিয় কি জন্য আতারের প্রাণের চেয়েও তবা এত প্রিয় কারণ খোদা প্রিয় হাবিব আছেন শুবে মদিনাতে কারণ খোদা প্রিয় হাবিব আছেন শুবে মদিনাতে মদিনা इसलिए अतार जानो दिल से है प्यारा कि रहते हैं मेरे आका मेरे दिल पर मदीने में की জন্য আতারের প্রাণের চেয়েও তবা
শুবে মদিনাতে ডেকে না প্রিয় নবী ডেকে না প্রিয় নবী তুমি আমার মদিনাতে আসি যেন জলে ভেজা নয়ন নিয়ে মদিনাতে। আমিন আমিন। আল্লাহ তাআলা আমাদের সবার মদিনার হাজরিকে কবুল করুন। আজ আমাদের কাছে বিভিন্ন দেশে পর্যটনের নামে বিনোদনের নামে সফর করার তো অর্থ আছে, অর্থ যদি না থাকে মদিনায় যাওয়ার নেই। সর্বত্র আমরা ঘুরে বেড়াই বিনোদনের নামে পর্যটনের নামে। আজ লাখ লাখ টাকা খরচ করছে মানুষ বিভিন্ন পশ্চিমা দেশগুলোতে গিয়ে, প্রাচ্যের দেশগুলোতে গিয়ে, কিন্তু মদিনায় যাওয়ার কথা কখনো কি আমাদের মাথায় আসে? কবি কতই না উত্তম বলেছেন যে জিনা আগর মক্কে মে হো তো মরনা মদিনে মে মাঙ্গো। জিনা আগর মক্কে মে হো তো মরনা মদিনে মে মাঙ্গো। তুমি যদি মক্কায় বসবাস করো কিন্তু তোমার মৃত্যুটা তুমি মদিনায় চেয়ে নাও। তোমার মৃত্যুটাকে তুমি মদিনায় আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নাও যে আল্লাহ আমার মৃত্যুটা যেন মদিনায় হয়। কেন? হাদিসে পাকে রয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। যে আমার রওজার জিয়ারত করলো তার উপর আমার শাফাআত ওয়াজিব হয়ে গেল। আহা, কাল কিয়ামতের দিনে আমরা কে না চাই আল্লাহ রসুল আমাদেরকে শাফাআত করুন? কে না চাই? নেককার যারা হবে, যারা সৎকর্ম পরায়ণ হবে, তারাও সেদিন আল্লাহ নবীর শাফাআতের কি হবে? প্রত্যাশী হবে। তারাও গুনাহগারের সাথে নেকি আর গুনার আদান প্রদান করবে যে ভাই কিছু গুনাহ আমাকে দিয়ে দাও, কিছু নেকি নিয়ে নাও, যেন ওই কাতারে আমি শামিল হতে পারি। আল্লাহ রসুল যেন আমাকেও শাফাআত করে জান্নাতে নিয়ে যায়। কত বড় কথা! ইশকে রসুল, ইশকে যে মহাব্বত রয়েছে নবীর প্রতি ভালোবাসা, এটা সন্তানদের মাঝেও দিতে হবে। হাদিসে পাকে এসেছে, আল্লাহ রসুল ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যে তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না তার কাছে আমি নবী, তার সন্তানাদি, তার মা বাবা, এমনকি সকল মানুষের চেয়ে প্রিয় না হয়ে যাই। আমরা কোথায় আছি? কাকে ভালোবাসছি? কে আমাদের কাছে অধিকতর প্রিয়? এটা হচ্ছে মুখ্য বিষয়। প্রাণের চেয়েও বেশি প্রিয় আমাদের রসুলকে ভালোবাসতে হবে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। আসবো কলিম ভাইয়ের কাছে আবারও। কলিম ভাই, আরও কিছু গুরুত্বপূর্ণ কিছু মাদানী ফুল আমাদেরকে যদি দিতেন। এটা চলছিল জুয়ার ব্যাপারে। জি মাশাআল্লাহ, আহমদ রেজা ভাই কালাম পড়ছে তো ধ্যানটা চলে গেছে একেবারে মদিনার দিকে, মদিনার দিকে চলে গেছে। আহা, তো আমাদের ডক্টর ইকবাল, জি ডক্টর ইকবাল, আপনি বললেন না যে সন্তানের মাঝে নবী প্রেম, মদিনা প্রেম আসবে কিভাবে? বাবার মাধ্যমে আসতে পারে, মায়ের মাধ্যমে আসতে পারে ডেফিনেটলি। তো ডক্টর ইকবালের মাঝে মানে নবী প্রেম খুব ছিল, জি, সেটা কিভাবে আসছে? মাশাআল্লাহ। তো ছোটবেলায় মানে দরজার সামনে একটা ফকির এসছে। আচ্ছা। তো বাবা পাঠিয়েছে ইকবালকে যে যাও একটু, তো ইকবাল গিয়ে কি করলেন, কিছু না দিয়ে ডক্টর আল্লামা ইকবাল তাকে এমনিতে পাঠিয়ে দিলেন। আচ্ছা। এখন বাবা বলছে যে আমাকে যদি কিয়ামতের দিন আমার হাবিব, আমার নবী যদি প্রশ্ন করে তুমি তোমার সন্তানকে কি এটাই শিক্ষা দিয়েছিলে যে তোমার দরজায় যে একটা ভিক্ষুক এসছে আর তোমার সন্তান গিয়ে ভিক্ষুককে এমনি খালি হাতে পাঠিয়ে দিয়েছে, তো আমার রাসূল যদি আমাকে জিজ্ঞেস করে আমি কি জবাব দিব? তো আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেছেন যে যদি আপনি চান আপনার সন্তান দানশীল যেন হয়, তাহলে যখন মসজিদে কিছু দান করবেন বা কোনো দরিদ্র ব্যক্তিকে কিছু দান করবেন, সন্তানের হাতে দিয়ে দেন, সন্তানের মাধ্যমে। আর সন্তান যখন দিবে, সন্তান তখন থেকে অভ্যস্ত হয়ে যাবে যে দান করতে হয়, মসজিদে দান করতে হয়, গরিব মানুষকে দিতে হয়।
তো এই ছোটোবেলার কথা যখন তিনি কবিতা লেখা শুরু করলেন, বাবার ওই ছোটোবেলার কথা মনে পড়ে গেল। তিনি লিখছেন যে আল্লাহ তার দরবারে দোয়া করছেন যে তু গনি আজ হর দো আলম মন ফকির, তু গনি আজ হর দো আলম মন ফকির। হে আল্লাহ, তুমি তো উভয় জগৎ থেকে তুমি অমুখাপেক্ষী। তু গনি আজ হর দো আলম মন ফকির, আর আমি তো একজন ফকির, আর তুমি গনি, আমি ফকির। রোজ মাহশর উজর হায়ে মন পজির। আর হে আল্লাহ, কিয়ামতের দিন তুমি আমার বাহানাগুলোকে কবুল করে নিও। আমি এই গুনাহ করেছি, সেটা করেছি, তো আমি যখন ওজরগুলো পেশ করব, আল্লাহ তুমি কবুল করে নিও। ওয়ার হিসাবম রাত বিনি না গুজির। আর হে আল্লাহ, যদি আমার হিসাব তোমার নিতেই যদি হয়, তুমি যদি আমার হিসাব নিবেই কিয়ামতের দিন, তো একটা কাজ করিও। সেটা কি? আজ নিগাহে মুস্তাফা পিনহা বগীর। মৌলা, তুমি আমার মুস্তাফা, আমার নবীর সামনে তুমি আমার হিসাব নিও না। আল্লাহ, আমার নবীর সামনে তুমি আমাকে লাঞ্ছিত করো না। আমার নবী লজ্জা পাবে। আমার নবীর সামনে আমাকে লাঞ্ছিত করিও না। তুমি প্রয়োজনের বিনা হিসাবে আমাকে, হিসাব ছাড়া আমাকে জাহান্নামে দিয়ে দিও, কিন্তু আমার নবীর সামনে আমাকে লজ্জিত করিও। হোয়াট এ মাইন্ডসেট! হ্যাঁ, তো কেমন চিন্তাধারা, কেমন ভালোবাসা ছিল ডক্টর ইকবাল। কোত্থেকে পেয়েছেন? বাবার কাছ থেকে, বাবার কাছে, মায়ের কাছ থেকে পেয়েছেন। এই জন্য তো তার কবিতার মধ্যে দেখবেন যে নবী প্রেম ভালোবাসা কি, মোহাম্মদ সে वफा तूने तो हम तेरे हैं, ये जहाँ चीज है क्या लहो कलम तेरे हो ना, ये फूल तो बुलबुल का तरन्नुम भी ना हो, चमने दहर में कलियों का तबस्सुम भी ना हो, खैमा अफलाक का इस्तादा इसी नाम से है, नबज़ हस्ती तपशामादा इसी नाम से है। क्या बात है! তো তার এই লেখনের মধ্যে যে এই যে নবী প্রেম পাওয়া যায়, হ্যাঁ, কিভাবে পাওয়া যায়? এই বাবার কাছ থেকে পেয়েছেন। তো আমি মাদারীচের দর্শকবৃন্দকে বলবো যে আপনাদের সন্তানকে নবী প্রেমিক বানান, রসুল প্রেমিক বানান, নামাজি বানান, ইবাদত গুজার বানান। সেটা কিভাবে সম্ভব? আজকের যুগে সহজ। মাদানী চ্যানেল নিজেও দেখুন এবং নিজের সন্তানদেরকে, পরিবারবর্গ নিয়ে মাদানী চ্যানেল দেখুন। মাদানী মুজাকরা হয়ে থাকে আমাদের, আলহামদুলিল্লাহ, শনিবার। তো আমিরুল সুন্নাত মাদানী মুজাকরা করে থাকেন, প্রশ্ন উত্তর দিয়ে থাকেন। তো বাচ্চাদেরকে দেখান, নিজেও দেখুন, সন্তানদেরকে দেখার জন্য উদ্যোগী করুন। ইনশাআল্লাহ জাল্লাহ আমাদের সমাজ, আমাদের দেশ, আমাদের পরিবার সব কিছু ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। আলোচনায় ফিরে আসি, সময় খুব কম। কি বলবেন বর্তমান যে কি বলবো, মানে ছোট থেকে নিয়ে বড়রাও লেগে আছে এর মধ্যে, গেমস খেলছে, জুয়া। আসলে এখন এই গেমসের নামে বিভিন্ন ধরনের ক্যাসিনো, বিভিন্ন ধরনের গেমস, মানে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন, সফটওয়্যার এখন ইনস্টল করা হচ্ছে। এগুলো দেখে দেখে মানে তাদেরকে লোভ দেওয়া হচ্ছে যে 200 টাকা ভরুন, হাজার টাকা অর্জন করুন। আমি এই গাড়িটা কিনেছি 200 টাকায় ভরে, আমি এই বাড়িটা করেছি। এই যে বিভিন্নভাবে যে লোভ দেওয়া হচ্ছে, জুয়োর প্রতি আকৃষ্ট করা হচ্ছে। জুয়া এমন একটা জিনিস, কেরা আমরা জানি যে এটা হারাম, কিন্তু এটাকে আজকে মানুষ খুব স্বেচ্ছায় হাসতে হাসতে আনন্দ, মানে কি বলবো, উল্লসিত হয়ে এই কাজের প্রতি যুব সমাজ ধাবিত হচ্ছে। কি বলবেন? জুয়ার একটা মানে কারণ হচ্ছে লোভ, অতিরিক্ত লোভ। তো যদি সম্পদের লোভ থাকে, তাকে সম্পদের হারিস বলা হয়, সম্পদের লোভী। যদি খাবারের হারিস হয়, খাবারের লোভী। যদি টাকার লোভ থাকে, টাকার লোভী। তো আমার আর যদি নেকির প্রতি যদি হারিস হয়, নেকির লোভী। তো কিছু কিছু হিটস লোভ ভালো, কিছু হিটস খারাপ, কিছু হিটস মুবাহ, মানে 3 প্রকার হয়ে যায় লোভ। 3 প্রকার। লোভ লালসার একটা ক্রাইটেরিয়া আছে, ভালো মন্দ, ভালো লোভ, মন্দ লোভ এবং মুবাহ লোভ, 3 প্রকার। একটা ঘটনা মনে পড়ছে রফিক ভাই, যে এটা দ্বারা আমাদের শিক্ষা অর্জন করতে পারবে। এক লোক ছিল, আর এটা আল্লামা ইবনে জৌজি তার কিতাব ইউনুল হিকায়াতের মধ্যে এই ঘটনাটা বর্ণনা করেছেন যে এক লোকের বাসায় এক নাগিনী সাপ, আচ্ছা, নাগিনী প্রত্যেক দিন স্বর্ণের ডিম দিত। আচ্ছা। আর লোকটা প্রত্যেক দিন স্বর্ণের ডিম নিয়ে সঞ্চয় করতো, জমা করতো, রেখে দিত। এবার চলছে অনেক দিন যাবত, 1 মাস 2 মাস কেটে গেছে, স্বর্ণের ডিমগুলো জমা করেছে। একদিন
ওই সাপ নাগিনী জি তার বাসার ছাগলকে খেয়ে ফেললো, কামড় দিয়েছে, দংশন করলো। আর এমন বিষাক্ত যে অন দ্য স্পট ডেথ, মারা গেল ছাগলটি। তো পরিবারের লোকেরা কি করলো, সাপকে মারার জন্য আবার দৌড়ালো। জি তো লোকটা, বাড়ির মালিক বলছে, রফিক ভাই, আরে তোমাদের সাপকে মারার দরকার কি? সাপ মেরে কি করবে? স্বর্ণের ডিমের মূল্য বেশি নাকি ছাগলের মূল্য বেশি? সাপ তো প্রত্যেক দিন ডিম দিচ্ছে। আমার কাছে যদি স্বর্ণের ডিম থাকে আমি কতগুলো ছাগল কিনতে পারবো, ছেড়ে দাও। আচ্ছা ঠিক আছে, ওকে। পরিবারের লোকরা আর মারলো না। কিছুদিন পর আবার স্বর্ণের ডিম দিচ্ছে। কিছুদিন অতিবাহিত হতেই ওই নাগিনীটি আবার তার বাড়ির গাধাকে কি করলো, কামড় দিল, গাধাও মারা গেল। আচ্ছা, এবার আবার পরিবারের লোকেরা গেল আবার কি করার জন্য, নাগিনীকে মারার জন্য। আবার থামালো, আরে গাধাকে মারছো কেন? গাধার মূল্য বেশি নাকি স্বর্ণের মূল্য বেশি? স্বর্ণের ডিমের মূল্য বেশি, ছেড়ে দাও। তো এভাবে প্রায় 2 বছর কেটে গেল, সাপ কিছু করেনি। অতঃপর তার একমাত্র পুত্র, একমাত্র সন্তান, আচ্ছা, তার কলিজার টুকরাকে কামড় দিল। আচ্ছা, তো কলিজার টুকরাকে যখন কামড় দিল আর সে সহ্য করতে পারল না, যখন বাচ্চাটা মারা গেল, এবার সে বাড়ির মালিক বলছে যে না, সাপকে মারতে হবে, আমার সন্তান মারা গেছে। এবং সাপকে যখন খোঁজার জন্য গেল আর সাপ খুঁজে পায় না, সাপ নাই। কিন্তু লোভ তো বেড়ে গেছে, প্রত্যেক দিন যে স্বর্ণের ডিম, এখন তো সাপ তো আসছে না, মাস অতিবাহিত হয়ে গেল, কয়েক মাস চলে গেছে, ডিম পাচ্ছে না। কিন্তু ওই যে পুরনো যে লোভটা, ওটা রয়ে গেছে। হ্যাঁ, আবার মনে পড়ছে সাপ তো ছিল, স্বর্ণের ডিম তো পাইতাম। এক কাজ করো, স্ত্রীর সাথে পরামর্শ করছে, বলে এক কাজ করি, আমরা দুজন মিলে ওই সাপের যেটা ছিদ্র আছে না, ওখানে একটু লুমাল লাগিয়ে দিই, আগরবাতি জ্বালিয়ে দিই, আর সেখানে সুগন্ধ একটু ছড়িয়ে দিই, তো সুগন্ধের কারণে হয়তো বা সাপ সেখানে চলে আসবে। তাই করলো, আর সাপ আবার আসা শুরু করলো। সাপ আবার স্বর্ণের ডিম দিচ্ছে। কিছুদিন পরে আবার কি করলো, সাপ তার স্ত্রীকে কামড় দিয়ে দিল, স্ত্রী মারা গেল। এবার বলছে এবার তো আমি তাকে শেষ করেই ফেলবো, মারার জন্য এগুলো সাপ চলে গেছে। আবার কিছুদিন ধরে সাপ আসে না, করবেটা কি? আর সে কিন্তু আশপাশের লোকদেরকে জানাই নাই, আর সে বাসার লোকদেরকেও বলেছিল যে ঘরেরা কাউকে বলবা না সাপের বিষয়টা। তো আবার সাপ আসছে না, সে টেনশনে আছে, মানে সাপ যাক ছিল তো স্বর্ণের ডিম তো পেতাম। এবার কি হলো, কিছুদিন পর আবার সাপ আসছে। এবার সাপ স্বর্ণের ডিম দিচ্ছে না, জানেন, মুক্তা প্রত্যেকদিন মুক্তা দেয়। এই তো আবার খুশিতে একদম ব্যাকুল, সেই স্বর্ণের ডিম আর মুক্তগুলো কি করছে, জমা করছে। এমনকি এমন পর্যায়ে চলে গেছে যে স্বর্ণের ডিম আর মুক্তাগুলো মাথার নিচে রেখে ঘুমাতো। আচ্ছা। তো একদিন সাপ এসে ওই লোকটাকে কি করলো, দংশন করলো। তো এখন চেঁচামেচি চিৎকার করছে, পরিবার আশপাশের প্রতিবেশীরা দৌড়ে আসলো, দৌড়ে এসে বলে ব্যাপারটা কি, বলে আমাকে সাপ কামড় দিয়েছে। তো এখন সব ঘটনাগুলো বলছে যে সাপ ডিম পারতো, এরকম হয়েছে, আমার স্ত্রীকে কামড় দিয়েছে, আমার বাচ্চাকে কামড় দিয়েছে, অমুককে কামড় দিয়েছে, তমুককে কামড় দিয়েছে, এই স্বর্ণের ডিম হয়ে আছে। তো লোকেরা তাকে ধিক্কার দিতে লাগলো, তোর উপর অভিসম্পাত, লানত বর্ষিত হোক, তুই শুধু স্বর্ণের ডিমের কারণে কি করলি, তোর সন্তান হারালি, পরিবারবর্গকে হারালি, স্ত্রীকে হারালি। এই কথাটা যদি আমাদেরকে আগে জানালে আমরা কি করতাম, সাপকে মেরে ফেলতাম, আমরা এসে মারতাম। তো লাস্টে ওই লোকটা বাধ্য হয়ে কি করলো, ডিম আর মুক্তাগুলো সব কাকে দিল, লোক প্রতিবেশীদেরকে বন্টন করে দিল। আর লোকটার কি হলো দেখেন, পরিণতি কি হয়েছে রফিক ভাই, না পরিবার পেয়েছে না সম্পদ পেয়েছে, কোনোটাই পায়নি, সবকিছু। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। জুয়াড়িদের অবস্থা এরকমই হবে। করতে 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 আমি তো শুনেছি রফিক ভাই, যে ঘটনাটা বলা যাবে কি যাবে না, যে জুয়া খেলতে খেলতে মনে হয় কত কোটি টাকা উপার্জন করেছে, কত কোটি টাকা। তো যখন ধরা পড়েছে, এখন তাকে জিজ্ঞাসা করেছে তুমি কত টাকা উপার্জন করেছো, বলছে আমার কাছে 10 কোটি টাকা। এখন তো তোমাকে আমরা ফাঁসিতে ঝুলিয়ে দেব, তো তুমি প্রাণ বাঁচানোর জন্য কি করতে পারবে? বলছে শুধু আমার কাছে এই অনেক প্রায় 10 কোটি টাকা আছে, 10 কোটি টাকা আছে, আপনি শুধু আমাকে প্রাণ আবার রক্ষা করুন, আমি সব এনে দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, সব এনে দাও।
সব এনে দিয়ে দিল, প্রপার্টি কোথায় আছে, কত টাকা পয়সা সব কিছু দিয়ে দিল প্রাণ বাঁচানোর জন্য। কিন্তু যখন সব টাকা এনে দিয়ে দিল, কিন্তু কি করলো, আইন আবার ফাঁসিতেও চড়িয়ে দিল। তো টাকাও পেল না, প্রাণও গেল না, প্রাণও পেল না, কোনো কিছুই পেল না। আমাদের এই চ্যানেলের দর্শক ও শ্রোতা, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা চলছিল আজকের অনুষ্ঠানে। পরিশেষে আমরা দুটো হাদিস আমরা শুনে নিই। এর মধ্যে একটি হাদিস হচ্ছে বাইহাকি ও মিশকাত শরীফের মধ্যে এসেছে, হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হাদিসে মুবারাকা এসেছে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মদ, জুয়া ও বাদ্যযন্ত্রকে হারাম করেছেন। মদ, জুয়া ও বাদ্যযন্ত্রকে হারাম করেছেন। এখন আমার রব তাআলা, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, আর শুধুমাত্র আমাকেই পাঠাননি, আমার সাথে লাখো কোটি নিয়ামত আমাকে দিয়েছেন, না চাইতেই দিয়েছেন, সেই রব তাআলা যেটাকে বলছেন নিষেধ, তো সেটা আমার জীবনে নিষেধ হওয়াই উচিত না, সেটাকে বর্জন করা উচিত। তো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিক। আরেকটা হাদিসে পাকে এসেছে, দারিমি কিতাবের মধ্যে এসেছে, মিশকাত শরীফেও রয়েছে এই হাদিসে মুবারাকা, হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা বাবার অবাধ্য সন্তান, জুয়ায় অংশগ্রহণকারী, খোঁটা দানকারী ও মদ্যপায়ী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। তারা কারা? আবারও আমি রিপিট করছি, যে যারা মা বাবার অবাধ্য হবে, যে সন্তান মা বাবার নাফরমানি করবে, জুয়ায় অংশগ্রহণকারী, মানুষকে উপকার করে খোঁটা দানকারী, খোঁটা দিল যে আমি এর উপকার করেছি, আমি একে ঋণ দিয়েছি, আরে ও তো আমার বদৌলতে আজকে এই পর্যন্ত এসেছে, না হলে ওর যে কী অবস্থা হতো আল্লাহই জানে। মানে খোঁটা দেয়া, মানুষের কাছে প্রকাশ করা। আর তারপর এসেছে যে আরও একজন ব্যক্তির কথা এসেছে, সে হচ্ছে যে মদ্যপায়ী ব্যক্তি। হ্যাঁ, জুয়ায় অংশগ্রহণকারী, খোঁটা প্রদানকারী এবং মদ্যপায়ী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। এখন যারা জুয়া আমরা খেলছি, এই মাদানী চ্যানেল যারাই দেখছে, আর যারা দেখছে না তাদের কাছে, যারা দেখছি তাদের দায়িত্ব হচ্ছে এগুলো পৌঁছে দেয়া সমাজের মধ্যে, এগুলোকে ছড়িয়ে দেয়া। তো যারা জুয়া খেলবে তারা জান্নাতে প্রবেশ করবে না। নাও দ্যাটস আপ টু ইউ, আপনি কি করবেন? চয়েস ইজ ইয়োর্স, আপনার পছন্দ। আপনি যাবেন জান্নাতে নাকি যাবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। দর্শক, একেবারে শেষ সময় আমরা চলে এসেছি। আজকের যে এই যে দীর্ঘ আলোচনা হলো গেমস নিয়ে, জুয়া নিয়ে, আমি বলবো ইউ নিড টু বি কশাস রাইট নাও। এখনই আপনি সাবধান হয়ে যান, এখনই সাবধান হয়ে যান। কেননা মালাকুল মাউত তো হঠাৎ করে চলে আসবে, আর মৃত্যু যে কোনো সময় অনিবার্য, অবধারিত। আমরা কেউই বুঝি না যে কখন মৃত্যু আসবে। এই জন্য গুনাহে যে গর্হিত যে কাজগুলো রয়েছে, মদ পান করা, জুয়া খেলা, তারপরে আরও যেসব কথা উঠে এসেছে, মা বাবার নাফরমানি, প্রতিবেশীকে কষ্ট দেয়া, খোঁটা দেয়া, মুসলমানকে গালমন্দ করা, মুসলমানকে হুমকি ধামকি দেয়া, চাঁদাবাজি করা, ওজনে কম দেয়া, মিথ্যাচার করা, প্রতিশ্রুতি ভঙ্গ করা, এমন নানান গুনাহ রয়েছে, কবিরা গুনাহ রয়েছে। সেই গুনাহরত অবস্থায় যদি আমাদের মৃত্যু হয়ে যায়, আমাদের পরিণতি কি হবে? আমরা কি কখনো আমাদের কনসিকোয়েন্স যে রয়েছে সেটা কি কখনো চিন্তা করেছি যে সেটা কি গুড হবে নাকি ব্যাড? আমাদের পরিণতি ভালো হবে নাকি খারাপ? প্রত্যাশা অন্য জিনিস। সবাই প্রত্যাশা করে আমি জান্নাতে যাব। আরে ভাই, জান্নাতে যাওয়ার প্রত্যাশা করতেই পারেন, করার ক্ষেত্রে কোনো টাকা পয়সার প্রয়োজন নেই, কিন্তু সেই জান্নাতে যাওয়ার জন্য আমরা কতটুকু কাজ করেছি, দ্যাট ইজ দ্য কোশ্চেন টু অল অফ ইউ। সেই জান্নাতে যাওয়ার মুস্তাহিক আমরা কতটুকু হতে পেরেছি, উপযুক্ত কতটুকু হতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। সন্তানদেরকে লালন পালন করুন খুব সাবধানে, খুব সতর্কভাবে। তারা কি করছে, কোথায় যাচ্ছে, কার সাথে বন্ধুত্ব করছে, কোথায় কি করছে, এই বিভিন্ন বিষয়গুলোকে আপনার সার্ভেইলেন্স করা, এটা যারা
অভিভাবক রয়েছে তাদের দায়িত্ব। আপনার সন্তানকে অন্য কেউ পর্যবেক্ষণ করবে না, আপনাকে আমাকে পর্যবেক্ষণ করবে। হ্যাঁ, আইনের মানুষ পর্যবেক্ষণ করবে কখন? যখন আপনার সন্তান ক্রাইমের সাথে জড়িত হয়ে যাবে। তো সেই পরিস্থিতির অপেক্ষায় কি আমরা থাকব? তার আগেই আপনি আমি আসুন না নিজ দায়িত্বে আমরাই পর্যবেক্ষণ করি, নিজের সন্তানকে সুশিক্ষা দিই, দীক্ষা দিই, সুন্দরভাবে লালন পালন করি। হাদিসে পাকে এসেছে তোমরা সন্তানকে 3টি বিষয়ে শিক্ষা দাও। একটি হচ্ছে কোরআনুল কারীমের শিক্ষা, একটি হচ্ছে হুব্বে রাসূল নবীর প্রতি ভালোবাসার শিক্ষা, আর একটা হচ্ছে আহলে বাইতের প্রতি শিক্ষা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। দর্শক, আজ আর নয়, দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে, অন্য কোনো প্রোগ্রাম নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নিয়ামত যেন না হয় ম্লান, দোয়া তোমার প্রতি, দোয়া তোমার প্রতি।